ঘরের জানলাটা তো আমি গিয়ে আর বন্ধ করে দিয়ে আসিনি। এই মশার মধ্যে নিশ্চয়ই ঠিক করে ঘুমোতে পারবে না ওরা। উনি তো আবার ধূপ কোথায় রাখা থাকে সেটাও ভুলে যান। চাই আমি গিয়ে বরং ধূপটা দিয়ে আসি। কোথায় যাচ্ছ দিদি? এ কি এত রাত অবধি তুমি জেগে আছো কেন? ঘুমোনি কেন? না ঘুমলে তো শরীর খারাপ করবে। তুমিও তো এখনো ঘুমাওনি গো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি উপরের ঘরে যাচ্ছ না ধূপ দিতে? হ্যাঁ। কিছুক্ষণ আগে তো তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে, আমি এসে পড়লাম তাই তুমি আটকে গেলে। তাহলে এখন এত ভাবছো কেন? দেখো, ওপরের ঘরে বাদলও রয়েছে। তোমার তো আজ কাল রাত্রি, তাই তুমি যেতে পারবে না। নাহলে আমি তোমার হাত দিয়ে ধূপটা পাঠিয়ে দিতাম। ওরা যে ঘুমাতে পারবে না সেই ভাবনাটাও তো তোমার মাথায় এসেছে দিদি ভাই। আমি যে তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। বাড়িতে সময় মতো একটা জিনিস পাওয়া যায় না, বড় প্রবলেম হয়ে গেল। আর ওদিকে বাদলকে মশা কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে। আরে কোথায় গেল মশার ধূপ? একটা জিনিস কি বাড়িতে সময় মতো পাবো না? কোথাও নেই। আজকে মশার ধূপ ছাড়াই ঘুমোতে মশার কামড়ি খেতে। এটাই খুঁজছিলে তো তুমি? আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। কেড়ো নাও। দাঁড়াও, একটাতে কিছু হবে না, আর একটা লাগবে। বলছি মাথার কাছে রেখে শো, মশা বাবা আপনার চা। এই তো সকাল সকাল বড় মামার হাতের চা। বাহ, দাও জমিয়ে খাই। মা আপনার চা। কত রঙ্গ দেখবো আর, হ্যাঁ? কি নাকামো কালকে বললো যে আজ সকাল হলেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ও মা, ওই দেখো সূর্য উঠেছে, একটু বাদে মাঝখানে চলে যাবে, তারপর ওইদিকে আবার ঢলেও যাবে। এ কিন্তু যাবার নাম করছে না। সুটকেসটাকে এই যে এইখানে ওরে বাবারে কত জিনিস নিয়েছে বাড়ি থেকে। সুটকেসটাকে এখানটায় তেরিকা এখানে রেখে দিয়েছে, কিন্তু এক পাও বেরোনোর নাম করছে না। খালি ন্যাকামো হচ্ছে। আবার ন্যাকামো করে চা না হয়েছে আমার জন্য, তাই না? আমি চা একেবারে কি হচ্ছে দাও আমাকে দাও চা। ঠিক আছে চুপ করো। সুভা, সকাল সকাল দিনটাকে বিগড়ে না দিলে নয়। কোথায় দিনটাকে ভালো করে শুরু করবে, তা না করে একটা অশান্ত পরিবেশ তৈরি করছো কেন? বাড়িতে যাতে অশান্তি না হয় তার চেষ্টাই তো করছি। সেই জন্যই তো চাইছি এ যাতে বাড়ি থেকে বেরিয়ে যায়। কি মতলব কি? হ্যাঁ, কি ভেবেছিস বলতো? চা বানানোর নাম করে রান্নাঘরে ঢুকে হামাগুড়ি দিয়ে সংসারে ঢুকে পড়বি, তাই না? ওটি হবে না বাবা। রাজবাবা তো যা জানানো জানিয়ে দিয়েছে, তাহলে কেন আছিস? আমার জন্যে দিদি এখনো আমার জন্যই এই বাড়িতে আছে। আরে সবে তো কাল আমার বিয়ে হলো, কাল রাত্রিটা তাঁবুতেই কাটালাম। এখন তো পুরো অনুষ্ঠান বাকি। আচারগুলো শেষ না হলে দিদি যাবেই বা কেন? লাভলি, কি হচ্ছেটা কি? তোমাকে কতবার বলেছি না, বড়রা তো কথা বলবেনি। বড়রা কিছু বললে মুখে মুখে এভাবে তর্ক করতে নেই, কিছু বলতে নেই, একটু চুপ করো না। বাবা, দেখি একটু ঘুরে ঘুরে দেখি তোকে, ঘুরে ঘুরে দেখি।
ও বাবা, এ তো তুলসী গাছ একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে তুলসী গাছ হয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। তুই তোকে লেলিয়ে দিয়েছিস আমার পেছনে, এখন আবার দেখাচ্ছে দেখো তুলসী গাছ। আমি কিচ্ছু জানি না, এখন আবার আমার সাথে পিরিত দেখাচ্ছিস। আর তোকে আর কি বলবো, এক রাত্রির আমার উঠানে তাবু খাটিয়েছিলিস, তাতেই ভাবলি বাড়ির বউ হয়ে গেছিস। বাহ! বাদল এ বাড়ির ছেলে, আর বাদলই আমাকে বিয়ে করেছে, তাই সম্পর্কে আমি এই বাড়ির বউ। তুমি বললেও আমি বউ, তুমি না বললেও আমি বউ। লজিক ক্লিয়ার? এই লজিকিং দেখাবি না একদম, গায়ে মানে না আপনি মোড়ল। তুই আগে বাড়িতে টিকে থাকতে পারিস কিনা দেখ, তারপরে সব বউগিরি দেখাবি। তুই তো চিনিস না আমাকে। শোনো আমার কথা। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু দেখাবে না, কিচ্ছু দেখাবে না। আমি বলছি এই চাটা না ফাটাফাটি হয়েছে, তুমি একটু চাটা খাও, দেখবে মাথাটা একদম নর্মাল হয়ে যাবে। দেখো শুভা, এই দেখো এই বাড়ির সবাই, পাড়ার প্রতিবেশী সবাই জানে কিন্তু আমাদের দুই ছেলে দুই বউ। তুমি কিন্তু ওদের ফেলে দিতে পারবে না, তাই না? বোঝার চেষ্টা করো। আর হ্যাঁ, বড় বৌমা এই বাড়িতেই থাকবে। আলবাত থাকবে। আমার বিয়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমি দিদিকে যেতেই দেবো না। এই কিসের অনুষ্ঠান? হ্যাঁ, কার বিয়ে? কিসের অনুষ্ঠান? হ্যাঁ বল। কি হচ্ছে নাকি লাভলি? এদিকে এসো, গন্ডগোল বাঁধিও না প্লিজ। আরে দাঁড়াও দিদি, মাকে তো বোঝাতে হবে কিসের অনুষ্ঠান। দেখো, নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হয়ে গেছে, আর সব বাড়িতে যেটা হয় সেটা এই বাড়িতেও হবে। সেটা হলো ভাত কাপড়ের অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান। আচ্ছা বাবা, তুমি মাকে বিয়ে করে আনার পরও এসব অনুষ্ঠান হয়েছিল না? হ্যাঁ হয়েছিল তো। শুভা, তোমার মনে আছে বৌভাতের দিন তুমি পায়েস রান্না করেছিলে? মা কিন্তু তোমাকে সেদিন এত কথা শোনায়নি, শুনেছিল? বলো, শুনেছিল কি তোমাকে? বলছিলাম এক কাপ চা পাওয়া যাবে? হ্যাঁ, আমিও এক কাপ কড়া করে চা খেতে চাইবো। কালকে রাতে না মশার উৎপাতে একটু ঘুমই হয়নি। আরে দাঁড়া বাদল, এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আচ্ছা বাবা, তাহলে সব অনুষ্ঠানগুলো হবে তো, কি বলো? হ্যাঁ হবে তো, আলবাত হবে, 100 বার হবে, সব অনুষ্ঠান হবে। আমার যদিও এই বিষয়ে কথা বলার এখন আর কোনো অধিকার নেই, তবু আমি একটা কথা বলছি। কালই তো ওদের সবে বিয়ে হয়েছে, তাই এই বিয়ের প্রত্যেকটা আচার অনুষ্ঠান সবকিছু এই সংসারের মঙ্গলের জন্যই করা দরকার। তুই তো বলবি তোর সাগরাত এসেছে, কিন্তু আমিও বলে দিচ্ছি এইসব কিচ্ছু হবে না। কোনো এইসব নিয়ম আচার এসব পালন করা হবে না। ও মা প্লিজ, আরে কালকে বিয়ে হলো, এখন বউ ভাত না হলে হয়? অন্তত দু একজন বন্ধুকে তো বলতে হবে, নইলে তো বিয়েটাই কেমন মেরে মেরে লাগবে। উফ, আর লাভলির সঙ্গে যে এইভাবে একটা দুম করে রিল কাটিং বিয়ে হয়ে যাবে কি আমি ভেবেছিলাম? এক ফোঁটা এনজয় করতে পারিনি। এই বাদলা, তোর লজ্জা করছে না? এক পয়সা রোজগারের আচ্ছা আচ্ছা মা 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 শান্ত হও, শান্ত হও। বিয়ের সময় তো আমিও কিছু রোজগার করতাম না, কিন্তু এখন ধীরে ধীরে সব করছি তো। বাবা, তুই ওর হাতে হ্যাঁ মেলাচ্ছিস ওদের সকলে? বাবা না মা, আমি হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছি না, আমি শুধু আমাদের দায়িত্বের কথাটা বলছি। আমার মনে হয় বাদলের ভাত কাপড়ের অনুষ্ঠান হওয়া উচিত। দেখলে শুভা, রাজু কিন্তু একই কথা বলছে, বাদলের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। দেখো মা, বাদল বিয়ে করে ফেলেছে, এখন এটা তো আমরা বদলাতে পারবো না। আমার মনে হয় ভাত কাপড়ের অনুষ্ঠানটা হওয়া উচিত, নাহলে পরে আক্ষেপ থেকে যাবে, সেটা দাদা হয়ে আমি চাই না। কাণ্ড এগুলো বুঝতে পেরেছি, সব সব এই মেয়ের জন্য হচ্ছে। এই মেয়ে সবকিছুর পেছনে রয়েছে। আমি বুঝতে পারছি না, ভেবেছি তোর এই ফন্দি ফিকির সব কিছুর জন্য এই অলক্ষী দায়ী, এই অলক্ষী। মা, এই বিয়ের অনুষ্ঠানের ব্যাপার নিয়ে আমার আপনার ছেলে কিংবা এবারের কারোর সঙ্গে কোনো কথা হয়নি। এই অনুষ্ঠানের বিষয়ে একটা প্রসঙ্গ উঠেছে, আমি সেখানে শুধু নিজের মতটুকু দিয়েছি, ব্যাস এটুকুই। আচ্ছা তুই কি আমাকে বোকা বানাতে চাইছিস? হ্যাঁ, এই সুহাসিনী ঘোষালকে বোকা বানাতে চাইছিস? আসলে এইগুলো হচ্ছে এই বাড়ি থেকে তুই যাতে বেরিয়ে যেতে না পারিস, তোকে যাতে এখানে রেখে দেয় সবাই, তার জন্য সব ফন্দি ফিকির। এই বাড়িতে থেকে যাওয়ার জন্যই এসব করছিস। আপনি আমাকে ভুল বুঝছেন মা, আমি যা চাইছি এই সংসারের ভালোর জন্যই চাইছি। আচ্ছা মা, আমি চলে গেলে বাদলের বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠান, সব নিয়ম সবকিছু ঠিক করে পালন করবেন তো? তাহলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মা। এমনি তো চলে তো আমি যেতামই, আমি চলে যাচ্ছি মা, কিন্তু
আমি চাই না বাদলের বিয়েতে কোনো অনিয়ম হোক। আমি চাই ওরা দুজন যেন সুখে শান্তিতে সংসার করতে পারে, ব্যাস এটুকুই। আমি চলে যাচ্ছি মা। বৌদি 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 বৌদি, তুমি এটা কি করছো? তুমি আবার যেতে পারো না বৌদি। আমাকে আটকেও না বাদল। দাদা, বৌদি বৌদি বৌদি। বড় মা, বাবা শোনো না মা, এটা তোমার নিজের বাড়ি, তুমি এই বাড়ি ছেড়ে কেন চলে যাবে? এখানেই তুমি থাকবে। তাছাড়া তোমার দেওরের কিন্তু এখনো বউ ভাত হয়নি, আর তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাবে। যেও না মা, আমি বুঝতে পারছি তোমার তোমার অনেক রাগ হচ্ছে, তোমার অনেক অভিমান হয়েছে। আমি তোমাকে অনুরোধ করছি মা, তুমি যেও না মা, এই বাড়ি ছেড়ে যেও না মা। প্লিজ আমাকে এভাবে রিকোয়েস্ট করবেন না বাবা। শ্রীয়ের যেটা ঠিক মনে হবে সেটাই করবে। শ্রী আমার কোনো কথা শুনবে না। আমি ওকে মুক্তি দিয়ে দিয়েছি। ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই। ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই। ওকে আটকানোর কোনো অধিকার আমার নেই। হলো তোমার শান্তি হলো? সংসারে আগুন লাগানো ছাড়া তার কিচ্ছু পারো না তুমি করতে। ছি 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 ছি, মাঝে মাঝে মনে হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আর তোমার এই বড় ছেলে বড় মামার সঙ্গে যে ধরনের ব্যবহার করছো না, এর জন্য আমাদের সবাইকে একদিন পস্তাতে হবে। এই সংসারে শান্তি আসবে না, একদম আসবে না। মিলিয়ে নিও আমার কথা। কথাই সার, এখানে কথাই সার। শুনে রাখো তুমি, না আমি পস্তাবো, না আমার রাজ বাবাকে পস্তাতে দেবো। বাবা ও জীবনটা সাজিয়ে দেবো, একেবারে নতুন করে সাজিয়ে দেব। হ্যাঁ, ওর জীবন নতুন করে সাজিয়ে দেব। আর শুধু তাই নয়, আমি আমার ছেলের আবার বিয়ে দেব। দিদি, এইভাবে চলে যেও না। তুমি যদি চলে যাও এমনিতেও কোনো অনুষ্ঠান হবে না। লাভলি, অনেক হয়েছে, প্লিজ আমাকে আর আটকেও না। কেন আটকাচ্ছ তুমি আমাকে? আমি না অনেক সহ্য করেছি, আমি পারছি না আর সহ্য করতে। তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে, আমি কেন শুনবো? আমি আর কোনো কথা শুনবো না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকেও যেতে দাও। না দিদি, আমার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ দিদি? হ্যাঁ, তোমার জন্যই আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে। কে বলেছে তোমাকে এত কিছু করতে আমার জন্য? আমি বলেছি? কেন ভাবছো এত কিছু আমার জন্য? আমি বলেছি তোমার বউ ভাত অবধি আমি থাকবো বাড়িতে? আমি তো কালই চলে যাচ্ছিলাম। নিহাত মা তোমাকে বরণ করতে চাইছিলেন না বলে। তাহলে তুমি বরণ করার পর থাকলে কেন? কারণ আমি জানি তোমাকে কি কি অশান্তি ফেস করতে হবে। প্রথম দিন নতুন একটা বাড়িতে নতুন একটি মেয়ে এসেছে, আমি থেকে গেলে তার সুবিধা হবে, আমি এটাই ভেবেছিলাম। আমি চাই না আমার সঙ্গে যা যা হয়েছে তোমার সঙ্গে তাই হোক। তাহলে কেন চলে যাচ্ছ দিদি? কারণ আমার জীবনের সিদ্ধান্ত তুমি নিতে পারো না, তাই আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। আমি তোমাকে চিনি না, জানি না তোমার নাম কি সেটাও পর্যন্ত আমি জানতাম না কালকের আগের দিন পর্যন্ত। তুমি
তুমি কে বলো তো? কেন এত কিছু করছো আমার জন্য? এমন ভাব করছো যেন কত বছর ধরে তুমি আমাকে চেনো। দিদি, মানুষ চিনতে সময় লাগে না, একটা রাতই যথেষ্ট। না, যথেষ্ট নয়। আর তাছাড়া তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? লাভলি, রক্তের সম্পর্কের মানুষরা এত কিছু করে না, বুঝেছো? সম্পর্ক না থাকলে কি কেউ একজন অচেনা মানুষের জন্য থেকে যায়? তুমি যাই বলো না কেন, এইগুলো তোমার মনের কথা নয়। দেখো লাভলি, বাদলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমি চাই তোমরা সুখে শান্তিতে সংসার করো, এটুকুই আমার জন্য যথেষ্ট। কেন ভাবছো এত কিছু আমার জন্য? আমার কথা ভেবে কি তুমি বিয়েটা করেছিলে? করোনি তো। বলতে পারো কিছুটা করে। মানে কি বলতে চাইছো তুমি? আরে দিদি ভাই, কিছু না। এই তুমি এসব ছাড়ো তো, তুমি চলো ঘরে চলো এবার। না লাভলি, আমি যাব না। আমি ওই বাড়িতে আর কিছুতেই ফিরে যাব না লাভলি। তুমি যাবে না তো? ঠিক আছে, আমার কথা তোমাকে শুনতে হবে না। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ময়দান ছেড়ে চলে যাও। সবাই বোধহয় ঠিকই বলে তুমি সংসার করতে চাও না, তাহলে এভাবে নিজের অধিকারের জায়গা ছেড়ে যেতে পারতে না। এবার মা যেদিন দাদার বিয়ে দেবে সেদিন আমি তোমায় নিমন্ত্রণ করব, তুমি এসে খেয়ে যেও। তুমি যেটা চাও আমি সেটাই করেছি, সই করে দিয়েছি। এই দেখো দেখো, পৃথ্বীরাজ ঘোষাল সই করে দিয়েছি আমি। কথা দাও। দিলাম দিলাম। দেখো দেখো, যেই শ্রী বাড়ি থেকে বেরোলো অমনি পেছন পেছন চলে গেল, যেন বাহন যাচ্ছে পেছন পেছন। হ্যাঁ, তুমি তো খালি দোষটাই দেখো সবসময়, ভালো কিছু তো তোমার চোখে পড়ে না। সংসারে কিছু ভালো হলে তবে তো চোখে পড়বে, কি বল বাদলা? কিছু ভালো হলে তবে তো চোখে পড়বে। যেদিন থেকে মেয়ে এখানে এসেছে সেদিন থেকে শুধু অশান্তি অশান্তি অশান্তি। অশান্তিটা ও করছে না তুমি করছো? আমি? হ্যাঁ তুমি। আমি কি অশান্তি করেছি? তুমি অশান্তি করছো, তুমি শুধু অশান্তি করে যাচ্ছ। যবে থেকে এই বাড়িতে এসছো তবে থেকে তুমি অশান্তি করছো। তোমার বয়স হয়েছে শুভা, এটা বোঝার চেষ্টা করো। দুই ছেলের বউ এসেছে বাড়িতে, তুমি কিন্তু থামবার পথে নও, চালিয়ে যাচ্ছ। হ্যাঁ মা শোনো, এবার একটু থামো। আজকের দিনটা অন্তত একটু চুপ করে থাকো। আমাকে কেন বলছিস? তোর বাপকে বল। আমি সকলে দোষটা ধরিয়ে দিই, তাই সব দোষ আমার হয়। বাবা, তোমরা একটু চুপ করবে? কেউ কাউকে দোষ দিচ্ছে না, আমি হাত জোড় করে তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমরা চুপ করো। আমি চুপ করেই তো আছি। সংসারে আমি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি, তাই কাল থেকে আমি চুপই করে আছি। কাল থেকে কোথায় তুমি চুপ আছো সুভা? কোথায় তুমি চুপ আছো? যখন থেকে বাদলের বউ এই বাড়িতে এসেছে তখন থেকে তুমি বাড়ি মাথায় করছো, চিৎকার করে সারা পাড়াকে জানাচ্ছ। এটা কি একসাথে চলা বলে? হ্যাঁ, যে মেয়েটা কালকে এসেছে সে কিন্তু আমাদের সবার সাথে চলার জন্য এক পায়ে রাজি, তুমি কিন্তু তা নও। আদিক্ষেতা, আবার ওই বউকে নিয়ে আদিক্ষেতা শুরু হয়েছে। শোনো, কোন রকম কোনো আদিক্ষেতা নয়। হ্যাঁ, আমি স্পষ্ট বুঝতে পারছি শ্রী যেমন এই পরিবারের ভালো চায়, এই লাভলি বাদলের বউ ও তেমন এই পরিবারের ভালো চায়। আর তুমি কিন্তু কিছুই বুঝতে পারো না এই পরিবারের কোনটা ভালো কোনটা মন্দ, কিচ্ছু তোমার বোঝার ক্ষমতা নেই। বাবা, বাবা, তুমি একদিনেই আমার উপর এতটা ভরসা করেছো, এটাই তো আমার সৌভাগ্য। শোনো, আমি না যেটা সত্যি সেটাই বলেছি ছোট বৌমা। যেটা ঠিক মনে করেছি আমি সেটাই বলেছি। বাবা, একদিন এই মেয়েটা এসে সকলে একবার আপন হয়ে গেল, আর আমি পর হয়ে গেল। এত বছর ধরে এই সংসারটা কে চালালো, কে হেসেল ঠেললো? শোনো সুভা, শ্রী জবে থেকে এই বাড়িতে এসেছে না, তোমার হাতটাকে শক্ত করতে চেয়েছে, তোমার সমস্ত ধারও মিটিয়ে দিয়েছে। সারা রাত অফিস করেছে, সকালে এসে অনেক লোকের জন্য কচুরি ভেজেছে। শোনো সুভা, তুমি কিন্তু আজ শ্রীয়ের প্রতিদানটা ভুলে যাচ্ছ।
একটা কথা শুনে রাখো, আজ যদি শ্রীয়ের জায়গায় তুলি থাকতো, চাইতে পারতে তুমি ডিভোর্স? চাইতে পারতে? মা হয়ে নিজের মেয়ের সংসারটা ভাঙতে পারতে তুমি? বলো, উত্তর দাও। আচ্ছা, এই যে এতগুলো কথা শোনানো হচ্ছে আমাকে, আমি কি করেছি? আমি কি ওই ডিভোর্সিং এর কাগজ নিয়ে এসেছি? আমি কি উকিলের কাছে গেছি, নাকি আমি ওই সইটা নিজে মেরেছি? শোনো সুভা, এই কাগজের সই যার কথা তুমি বলছো, মনের সত্যিটাকে না তুলে ধরতে পারে না। শ্রী কোন পরিস্থিতিতে ছিল, কেন এই ঘটনাটা ঘটেছে, সেটা কিন্তু আমাদের সবার জানার প্রয়োজন ছিল। আমরা কিন্তু সেটা জানিনি। তুমি শ্রীয়ের সম্পর্কে এত কথা বলছো, একটা কথা ভালো করে মনে রাখো, ও যদি সত্যি এই সংসার ছেড়ে চলে যেতে চাইতো, তাহলে কিন্তু বাদলের বউকে এভাবে বরণ করতো না। হ্যাঁ, না না না, হাই দেখো, বুঝতেই পারিনি। এ তো হচ্ছে ওর চাল। ওই যে নতুন মেয়েটা এসছে বাদলার সঙ্গে, তাকে আমার বিরুদ্ধে ওস্কাবে, সেই জন্য এটা ওর চাল। আমার বিরুদ্ধে সবাইকে নিয়ে যাবে, আর সেটারই ফন্দি আঁটছে।